নমস্কার, আমি সায়নী। এভি নিউজে সকলকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স। স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ভোটের আগের রাতে কংগ্রেস কাউন্সিলরকে খুনের হুমকি তৃণমূল নেতার, এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। থানায় এসে প্রতিবাদ কংগ্রেসের, অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি নেত্রীকে বুথের সামনে মারধরের ঘটনায় 48 ঘন্টা পরেও অভিযোগ নেয়নি পুলিশ, অভিযোগ মহিলা মোর্চার। থানা ঘেরাও করে বিক্ষোভ। হাসপাতালে গাফিলতিতে বেড থেকে পড়ে মৃত্যু 3 দিনের শিশুর। মাদার অ্যান্ড চাইল্ড হাবের ঘটনা, দুর্ঘটনা বলে দায় এড়ানোর চেষ্টা সিএমওএইচের। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। নির্বাচনের আগের দিন প্রাণে মারার হুমকি কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সিকে, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর ওয়ার্ড। 24 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর অম্লান মুন্সির সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বসু ভাইপো শুভেন্দু বসুর আকচাকচির ঘটনা কোনো নতুন নয়, কিন্তু লোকসভা নির্বাচনের প্রেক্ষাপটে সেই ঘটনা নতুন মন নিল। লোকসভা নির্বাচনের প্রচারের শেষ দিন 16 এপ্রিল 24 নম্বর ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর অম্লান মুন্সির বাড়ির এলাকায় নির্বাচনী পথসভা করে অম্লান মুন্সি এবং তার পরিবারের সদস্যদের ব্যক্তিগত আক্রমণ করেন শুভেন্দু বসু, এমনটাই অভিযোগ অম্লান বাবুর পরিবারের। গোটা ঘটনায় তখন থেকেই সরব ছিলেন তারা। এরপরে নির্বাচনের আগের রাতে অম্লান বাবুর বাড়ির সামনে মদ্যপ অবস্থায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে এবং তাদের ব্যক্তিগত আক্রমণ করেছে ও খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ অম্লান মুন্সির। গোটা বিষয়টি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নির্বাচনের দিনই লিখিত অভিযোগ দায়ের করে কংগ্রেস, কিন্তু এরপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ অম্লান বাবুর। এদিন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার ও কংগ্রেস কর্মী সমর্থকদের সাথে নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় পৌঁছান 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেস সভাপতি অম্লান মুন্সি। পুলিশ প্রশাসন 48 ঘন্টা কেটে গেলেও কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করছে না বলে অম্লান বাবুর অভিযোগ। গোটা বিষয়ে যদি পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে অম্লান মুন্সি। তার পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করার পাশাপাশি তাকে খুনের হুমকিও দেওয়া হয়েছে বলেও দাবি করেছেন অম্লান বাবু। গত 16 তারিখে আমার বাড়ির সামনে টিএমসির ব্যানারে মাইক লাগিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা হয় আমাকে এবং আমার পরিবারের সবাইকে। মহিলাদেরও ছাড় পায়নি সেখান থেকে। সেটাও তার প্রতিবাদেও আমরা কিছু করিনি। আমরা ভাবছিলাম যে পলিটিক্যাল ব্যাপার, মানুষ এর উত্তর দেবে, কিন্তু ভোটের আগের দিন রাত্রিবেলায় তৃণমূলের থেকে যিনি আমার বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন, আমাদের চেয়ারম্যানের ভাস্তা বুবাই ঘোষ, শুভেন্দু ঘোষ এবং অভিজিৎ কর্মকার নামে একজন কসাইকে এবং আরও কয়েকজন সঙ্গে ছিল, তাদেরকে নিয়ে গিয়ে রাত্রি 1টার সময় আমার বাড়ির সামনে মদ খেতে মদের বোতল ফাটিয়ে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওরা রীতিমতন ধমকাধমকি করে। আজকে ডেট দিয়েছিল আমাকে খুন করবে বলে, আজকে ডেটটা সেটা রিপোর্টের পরের দিন আমাকে খুন করা হবে, এই ধরনের আচরণ করে। তার প্রতিবাদেই আমি আইসি কোতোয়ালিকে একটা এফআইআর দিয়েছিলাম। এখন অবধি কোতোয়ালি থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। আমার নেতৃত্বকে সঙ্গে নিয়ে আমরা এসেছিলাম কোতোয়ালিকে আরেকবার স্মরণ করে দেওয়ার জন্য যে আমরা এখনও আইনের উপরে আস্থা রাখছি। আইন যদি আইনের মতন করে ব্যবস্থা না নেয় তাহলে অবশ্যই আমাদের জেলার নেতৃত্ব কোতোয়ালির বিরুদ্ধে এই সিচুয়েশনের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে চলেছে। গোটা ঘটনায় অম্লান বাবুর পাশে দাঁড়িয়েছে জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার জানিয়েছেন, গোটা বিষয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা অত্যন্ত নিন্দনীয়। এখনো পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি। শনিবারের মধ্যে পদক্ষেপ গৃহীত না হলে সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি। অম্লান মুন্সি আইসি কোতোয়ালির উদ্দেশ্যে এফআইআর লজ করেছিল, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন সেটা জানতে এসেছিলাম এবং বলে দিলাম সোমবারের মধ্যে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করব।
যদিও এ বিষয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা শুভেন্দু বসু। সংবাদ মাধ্যমের সামনে অম্লানবাবুর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষকে বঞ্চিত করার অভিযোগ আনার পাশাপাশি তার দাবি তারা 4 প্রজন্ম ধরে জলপাইগুড়ির বাসিন্দা, তাই কাউকে খুনের হুমকি দেওয়ার প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় তাহলে যে কোনো কাউকে এমনিই মারতে পারেন বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু বাবু। হচ্ছে আমাদের 24 নম্বর ওয়ার্ডে যাদের বিধবা ভাতা পাওয়া উচিত, বার্ধক্য ভাতা পাওয়া উচিত, প্রতিবন্ধী ভাতা পাওয়া উচিত, তাদেরকে দেওয়া হয় না সঠিকভাবে। তারপরে যাদের ঘর, হাউজিং ফর অল মিউনিসিপ্যালিটি দিচ্ছে, যাদের ঘর নেই তাদের ঘর দেওয়ার জন্য। কিন্তু 24 নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা ওর সাথে রাজনৈতিক দল করে, ওদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করে, যাদের দোতলা বাড়ি আছে তাদেরকেই ঘর দেওয়া হচ্ছে, যাদের অরিজিনাল পাওয়া উচিত তাদের দেওয়া হচ্ছে না। সেই কথাগুলো মানুষের সামনে তুলে ধরেছি, সেটাই ওদের গাত্রদাহর মূল কারণ। এবং সেটাকে মেলাইন করার জন্য এখন ওরা সেনকার রাত্রিবেলায় আমি শুনেছি তারা কমপ্লেন করেছে যে এরকম আমরা নাকি রাত্রি 12:30টার সময় ওদের বাড়ির সামনে গিয়ে লাফালাফি করেছি, মদের বোতল ভাঙচুর করে। তার কোনো প্রমাণ পুলিশকে দেখাতে পারেনি। এটা এই ধরনের ওরা বরাবর করে আসে, কিছু করার নেই। এরা এরকম করেই। এরা এর আগে আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম তখন সিপিএমকে সাহায্য করে নিয়ে এরা জিতেছে। তো আজকের দিনে লোকসভা ইলেকশনে সিপিএম কংগ্রেসে আঘাত হয়নি। ন্যাচুরাল সিপিএম ভোটটা করবে, কংগ্রেসে ভোট পাবে। আপনি পায়ের তলা থেকে মাটি চলে যাচ্ছে, এটাই ভয়। মানে আপনি মারার হুমকি দিয়েছেন বলেছেন? দেখুন, আমি বেসিক্যালি জলপাইগুড়ি লোক আমাকে জানে। আমাদের পরিবার জলপাইগুড়িতে 9টা জেনারেশন, বর্তমানে এই মুহূর্তে আমার বাড়িতে 4টা জেনারেশন। আমার ছেলেপেলেরা, আমরা ভাই বোনরা, আমার কাকারা, আমার ঠাকুমা 93 বছরে জীবিত। তো যেই সমস্ত রিফিউজি 2 দিন আগে বাংলাদেশ থেকে আসলো, তাদেরকে মারতে গেলে হুমকি দিতে হয় নাকি? মেরে দেবো। হুমকি দেওয়ার কি প্রয়োজন আছে? আমি ছুঁচা মেরে মানুষ হাত গন্ধ করে না। এই ধরনের ছেলেরা ছুঁচা, এদেরকে মারবো কেন? এটা দেখলেই মরে যায়। এ বিষয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার জানিয়েছেন, গোটা বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলের নিরাপত্তায় সুনিশ্চিত থাকবে বলেও আশ্বাস দিয়েছেন বিশ্বাস রায় সরকার। লোকাল কাউন্সিলর যিনি আছেন মুন্সিবাবু, তিনি দিয়েছিলেন ভোটের দিন, তাকে হুমকি দেওয়া হয়েছে, তাকে সেই ব্যাপারে আমাদের এখানে অভিযোগ দায়ের করেছিলেন। তারা চাচ্ছেন যাতে লিগাল অ্যাকশন হয়। আমরা বলেছি যে লিগাল অ্যাকশন হবে। মানে কোনো সিকিউরিটি কোনো ব্যবস্থা, মানে খুনের জন্য বলেছে, আজকে খুন করা হবে বলেছে। না, সেটা আমরা দেখছি, চিন্তা করতে হবে। বিজেপি নেত্রী টিনা গাঙ্গুলিকে মারধরের ঘটনার এখনো কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। এই অভিযোগ তুলে থানা ঘেরাও মহিলা মোর্চার। লোকসভা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। মহিলা পোলিং এজেন্ট বিজেপির মহিলা মোর্চার জেলা সভানেত্রী। এরপরেও পুলিশ প্রশাসন 48 ঘন্টা পেরিয়ে গেলেও কোনো প্রকার ব্যবস্থা নেয়নি তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখালো বিজেপির মহিলা মোর্চা। এদিন মহিলা মোর্চার একদল নেতাকর্মী হাজির হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। কোতোয়ালি থানার পুলিশ কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখানোর পাশাপাশি থানার ভেতরেও ঢুকে পড়েন বিজেপির মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, মহিলা মোর্চার জলপাইগুড়ি জেলা সভানেত্রী টিনা গাঙ্গুলি জলপাইগুড়ির রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে নির্বাচনী পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন। ভোট মেটার পর দলের শিলমোহর নেওয়ার জন্য বাইরে বেরোনোর সময় টিনা গাঙ্গুলির ওপর চড়াও হন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এমনকি সেই সময় বহিরাগত দুষ্কৃতীরা ওই এলাকায় দাঁড়িয়েছিলেন বলেও বিজেপির অভিযোগ। সেই সময় টিনা দেবীকে শারীরিক নিগ্রহের পাশাপাশি তার সোনার অলংকারও হাতিয়ে নিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বলেও অভিযোগ করেছেন মহিলা মোর্চার নেত্রী সোমা সরকার। তার দাবি, এরপরেই গোটা বিষয়টি জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হলেও প্রায় 2 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত সেই অভিযোগ গ্রহণই করেনি পুলিশ। কোনো কেস নাম্বার প্রদান করা হয়নি। যতক্ষণ পর্যন্ত কেস নাম্বার প্রদান করা না হবে ততক্ষণ পর্যন্ত বিজেপি তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছেন সোমা সরকার। পরিপূর্ণভাবে দলদাসে পরিণত হয়ে গেছে এই পশ্চিমবঙ্গে। আমরা পুলিশের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখি না যে এই পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে, এটা আমরা কোনো এক্সপেকটেশন রাখি না। কিন্তু এটা খুব দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা যে আজকে একজন অন ডিউটি বিজেপি এজেন্ট, তার উপর মহিলা এবং উনি জেলা সভানেত্রী, তার উপর এরকম একটা প্রাণঘাতী হামলা, এবং যারা করলো তারা এই বুথের লোক না, ওই ওয়ার্ডের লোক না। তারপরেও এরা কোনো ইনভেস্টিগেশনও করেনি, কোনো 48 ঘন্টা পার হওয়ার পরও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এখন কি করবেন আপনারা? আমরা এখানে যাবো না। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জলপাইগুড়ি মাদার অ্যান্ড চাইল্ড হাবে স্বাস্থ্যকর্মীদের কর্তব্যে গাফিলতির কারণে 3 দিনে কন্যার মৃত্যু। অ্যাক্সিডেন্ট বলে দায় এড়ানোর চেষ্টা সিএমওএইচ এর।
স্বাস্থ্য দপ্তরে 2টি বেডকে এক জায়গায় করে 3 জন প্রসূতি মা এবং 3 সন্তানকে রাখার ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরের। আর এই গাফিলতির জেরেই বেড থেকে পড়ে মৃত্যু হলো একটি শিশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির মাদার অ্যান্ড চাইল্ড হাবে। গত 17 এপ্রিল প্রসব যন্ত্রণা নিয়ে জলপাইগুড়ির মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি হন জলপাইগুড়ি শহরের শিল্প সমিতি পাড়া এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সুমন দাসের স্ত্রী দেবযানী দাস। সেই দিনই মাদার অ্যান্ড চাইল্ড হাবে কন্যা সন্তান প্রসব করেন দেবযানী দেবী। এরপর ওই মাদার অ্যান্ড চাইল্ড হাবেরই 2টি বেডকে এক জায়গায় করে বাকি 2 প্রসূতি মা এবং তাদের সন্তানের সঙ্গে তার সন্তান এবং তাকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। আর এর জেরেই বিপত্তি ঘটে। হঠাৎই সেই শয্যা থেকে পড়ে যান ওই 3 দিনের শিশুকন্যা। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। গোটা ঘটনায় স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে প্রসূতির পরিবার। তাদের অভিযোগ স্বাস্থ্য দপ্তরের গাফিলতির জন্যই 3 দিনের কন্যা সন্তানের মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় স্বাস্থ্যকর্মীদের কড়া শাস্তির দাবি জানিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন প্রসূতির পরিবারের সদস্যরা। তাদের দাবি অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানে 3টে পেশেন্ট আর 3টে বাচ্চা, মানে 2টো বেড একসাথে করে ওইভাবে মানে 6 জনকে রাখা হয়েছিল। মানে যদি আমরা হল্লাচিল্লা করি তাহলে অন্য পেশেন্টের অসুবিধা হবে, বাচ্চা কাচ্চা আছে এবং ওর মার মানে সিজার হয়েছে, কাঁচা আছে সেলাই, ওর মাও জানতে পারবে। এই জন্য আমরা ওরকম কিছু না করে মানে আমরা ডাক্তার কল করলাম, ডাক্তার এলো, ডাক্তার এসে মানে লিখে দিল যে পোস্টমর্টম। তারপর পুলিশের কাছে গেল কাগজ, পুলিশ এসে ওকে পোস্টমর্টম করলো। এখন ঘটনা হচ্ছিল মানে এইভাবে যদি মানে 3-4টে পেশেন্টকে একসাথে রাখা হয় তাহলে এরা তো ছোট একদম ছোট বাচ্চা, এদের তো মানে যে কারো মানে হাত লেগে কিংবা চাপ লেগে মানে এরকম মানে হতেই পারে। এখন তো আমরা মানে ওটাই সন্দেহ করছি যে মানে কারো চাপে টাপেই বাচ্চাটা এরকম হলো, কারণ এরকম তো হওয়ার মানে কথা না। সুস্থ বাচ্চা কর্তব্যর গাফিলতিতেই এটা হয়েছে, ঠিক আছে। আর হাসপাতালের নার্সরা মানে মা কিংবা গার্জিয়ানরা যদি কিছু বলে মানে এরা কুকুরের মতো মানে খাও খাও করে মানে ব্যবহার করে। মানে অনেক গার্জিয়ানের সাথে আমি কথা বললাম যারা গ্রাম থেকে আসে, ঠিক আছে, ওরা বলছে মানে ওরা কথাই বলতে পারে না সিস্টারদের সাথে, মানে এদের এত খারাপ ব্যবহার। যারা ডিউটিতে ছিল নার্স সিস্টার মানে যাদের আন্ডারে ছিল ডাক্তার, মানে এদের নামে এফআইআর করব, তারপরে এখন প্রশাসন কি ব্যবস্থা নেয়। যদিও এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগন্নাথ সরকার। তিনি গোটা ঘটনাটিকে দুর্ঘটনা বলে আখ্যায়িত করে যাবতীয় দায় ঠেলেছেন প্রসূতির পরিবারের দিকে। তার দাবি প্রসূতির পরিবারের সচেতনতা ছিল না, আর সেই সচেতনতা না থাকার জন্য এই ধরনের বিপত্তি হয়েছে। এটা নিছকই একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট। এর জন্য আমরা অবশ্যই সমস্ত লেভেলে এনকোয়ারি করে দেখা হবে যে এর মধ্যে কোনো কারণ জড়িত আছে কি না, যেই কারণগুলো আমরা রিমুভ করতে পারি। যেটা আমি আমাদের হসপিটালের সুপারিনটেন্ডেন্টের সাথে এবং নার্সিং সুপারের সাথে এবং অন ডিউটি নার্সিং স্টাফদের সাথে আমার কথা হয়েছে, অলরেডি আমি ডিসকাস করেছি। তো তাতে দেখা গেছে আমার যেটা মনে হয় যে এইখানে মা এবং তার বাড়ির লোক এদের আরও সচেতনতা বৃদ্ধি করাটা আমাদের কিন্তু অনেক জরুরি। মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে ও লাঠি পেটা করে কুকুর নিধনের অভিযোগ ময়নাগুড়িতে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। মদ্যপ অবস্থায় প্রথমে বাইকের চাকায় চাপা দিয়ে পরে লাঠি দিয়ে আঘাত করে সারমেয় মেরে ফেলার অভিযোগ উঠল ময়নাগুড়ির হাসপাতাল পাড়ায় এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, বুধবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে পাড়ায় থাকা সারমেয়গুলিকে প্রথমে বাইকের চাকা দিয়ে আঘাত করার পর সারমেয়গুলি আধমরা অবস্থায় থাকায় বাড়ি গিয়ে লাঠি এনে সজোরে আঘাত করে মেরে ফেলে ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দা তরিত দাস। ঘটনাস্থলে প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাদের উপরও চড়াও হয় অভিযুক্ত। প্রতিবেশীরা জানান সারমেয়গুলিকে মারার পর একটি মৃত সারমেয় এখনও নিখোঁজ। আরেকটির প্রাথমিক চিকিৎসা করা হলেও বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যায় সেটি। এদিন এরই প্রতিবাদে ময়নাগুড়ির হাসপাতাল পাড়ার বাসিন্দারা গণস্বাক্ষরের মাধ্যমে ময়নাগুড়ি থানায় একটি অভিযোগপত্র জমা দেয়। তাদের দাবি, অবলা এই জীবগুলিকে যেভাবে মারা হয়েছে তার কোনো ক্ষমা নেই। অবিলম্বে অভিযুক্ত তরিত দাসের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হোক, যাতে পরবর্তীতে এরকম জঘন্য অপরাধ করার সাহস সে না পায়। ড্রিঙ্ক করেছিল যার জন্য সামাল দিতে পারে নিজেকে। তারপর কুকুরটাকে মেরেছে, রেখে বাইক নিয়ে ও বাড়িতে গেছে। তারপরে একটা বাটাম নিয়ে আসছে, বাটাম নিয়ে এসে ওই কুকুরটাকে একটা মেরেছে। বাড়িতে গিয়ে জামা খুলে বিশাল এক বাটাম নিয়ে ওর মা বাবার সঙ্গে সহকারে আসলো, যে কুকুরটাকে প্রথমে গাড়িয়ে লাগিয়েছে, প্রথমে কুকুরটাকে মারলো। সেই কুকুরটা কিন্তু মরে গেছে, ওকে কিন্তু খুঁজে পেলাম না আমরা। হ্যাঁ, আর পরে যে আরও কুকুরদের মারছে, সে সারাদিন খুব কষ্ট করলো। আশেপাশে আমাদের লোকরা ওকে পরিষেবা দিল, কিন্তু তাকে বাঁচাতে পারলো না। সারাদিন ধরে সারাদিন ধরেই ও চিল্লাচিল্লি করছিল। আমরা ওকে দুধ খাওয়ালাম, সিরিঞ্জ দিয়ে মুখে করে দুধ খাওয়ালাম, জল দিলাম, এরকম করে গেলাম। কিন্তু বিকালের সময় শেষমেশ ব্যথা সহ্য না করতে কুকুরছানাটা মারা গেল।
আর আরেকটা যে কুকুর ছানা ছিল তাকে আর পাওয়া গেল না। তো এরকম করে তো এইসব নির্জীব প্রাণীগুলোকে মারা ঠিক না, এরকম করে ওরা তো মুখে কিছু বলতে পারে, ওদের তো ব্যথা হয়, এটা একদমই ঠিক না। এর জন্য আমরা সবাই পাড়ার সবাই মিলে শাস্তি চাই সব। লোকালয়ে চলে আসা চিতাবাঘকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে বনে ছাড়ল বন দপ্তর। প্রায় 24 ঘন্টা রাজার মতো দাপিয়ে বেড়ানোর পর অবশেষে বন দপ্তরের কর্মীদের ঘুমপাড়ানি গুলিতে কাবু হয়ে বনে ফিরে গেল চিতাবাঘ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের ব্যাংকান্দি এলাকায় গতকাল লোকালয়ে চলে আসে একটি চিতাবাঘ, বেশ কয়েকজনকে জখমও করে। গোটা ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তৎপরতার সঙ্গে এলাকা জুড়ে তল্লাশি শুরু করে বন দপ্তর। এরপরে চিতাবাঘটির দেখা মিলতেই ঘুমপাড়ানি গুলি ছুটে তাকে কাবু করে নিয়ে যায় বন দপ্তর। গোটা এলাকায় স্বস্তি ফিরে আসে। বন দপ্তরের পক্ষ থেকে চিতাবাঘটিকে সংলগ্ন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। দমকল সচেতনতা সপ্তাহ পালিত হলো আলিপুরদুয়ারে। সাধারণ মানুষকে অগ্নি নির্বাপন বিধি নিয়ে সতর্কতা করলেন দমকল আধিকারিকেরা। 1944 সালের 14 এপ্রিল বম্বে ডকে 100 জন দমকল কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘটেছিল। এই ঘটনার পর থেকেই প্রতি বছর 14 এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত এক সপ্তাহ অগ্নি নির্বাপন সপ্তাহ হিসেবে পালন করে দমকল কর্মীরা। অগ্নি নির্বাপন সংক্রান্ত বিভিন্ন প্রকার বিধি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই সপ্তাহের পালন করা হয়। বিভিন্ন প্রান্তে চলে সচেতনতা কর্মসূচি। কিভাবে আগুন তথা বিপর্যয় থেকে নিজেদের বাঁচাতে হবে সে বিষয়ে সাধারণ মানুষকে প্রাথমিক প্রশিক্ষণ দেন দমকল কর্মীরা। আলিপুরদুয়ার শহরে এ ধরনেরই এক প্রশিক্ষণ শিবির হলো এদিন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দমকল আধিকারিকেরা। সাধারণ মানুষকে দমকল কর্মীরা বুঝিয়ে দেন কিভাবে অগ্নি নির্বাপন বিধি অবলম্বন করে বিপদকালীন সময়ে সমস্যার হাত থেকে মুক্তি পেতে হবে। দমকল আধিকারিকেরা জানিয়েছেন প্রতি বছরই এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের আয়োজন করা হয়। এবারও সপ্তাহব্যাপী সেই সব কর্মকাণ্ড চলেছে। বিগত আপনার 14 এপ্রিল থেকে 20 এপ্রিল এই 6টা দিন আমরা প্রত্যেক জায়গায় আমরা ডেমো দেখাচ্ছি, যাতে মানুষকে সচেতনতা বৃদ্ধি করা যায়, যাতে আগুন লাগলে কি করবে কি করবে না। এই সব ডেমনস্ট্রেশন দেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষকে যাতে ভীতস্রোত থেকে বা ভয়ের দিক থেকে যাতে মানুষকে সরিয়ে আনতে পারি আমরা। এই অনুষ্ঠানগুলো করার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে মানুষ যথাসম্ভব গিয়ে আমাদেরকে খবর দেয় এবং আমরা তাদের সব রকমের সহযোগিতা করতে পারি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই একটাই। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষীদের জন্য সুখবর। এবার জলপাইগুড়িতে চলে এসেছে জাপানি প্রযুক্তিতে তৈরি টি হারভেস্টিং মেশিন। টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল নিয়ে এসেছে এই অত্যাধুনিক মেশিন, যার দ্বারা খুবই অল্প সময়ে প্রচুর চা পাতা উত্তোলন সম্ভব। একই সাথে কম শ্রমিক দিয়েও কাজ করা যায়। তাই আর দেরি না করে আজই চলে আসুন টি স্পেয়ার্স ইন্টারন্যাশনাল জলপাইগুড়ি শাখা, শিরিষতলা মোড়, জলপাইগুড়ি। সাধারণত আমরা চাষিদের সুবিধার্থের জন্য তারা অনেকটা দূরে যায়, তাদেরকে সার্ভিস নিতে হচ্ছে। সেই সার্ভিসটুকু যাতে আমরা তাদের ঘরের কাছে দিতে পারি, তার জন্য আমাদের জলপাইগুড়িতে আসা। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা
এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। নববর্ষে নতুন গয়না। সোনার গয়নায় মজুরি শুরু 7% থেকে, সঙ্গে 25% ফ্ল্যাট ডিসকাউন্ট সোনার গয়নার মজুরিতে। এছাড়া সোনার ব্যাঙ্গেলসের উপর পাবেন অতিরিক্ত 5% ডিসকাউন্ট। গয়নার কেনাকাটায় পেয়ে যান 501 টাকা মূল্যের ফ্রি ডায়মন্ড গিফট ভাউচার। 25,000 টাকা বা তার বেশি মূল্যের গয়নার কেনাকাটায় পেয়ে যান একটি সোনার কয়েন ফ্রি। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। ভোটের পর থেকে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত চোপড়া, প্রতিদিনই চলছে রাজনৈতিক অশান্তি। লোকসভা নির্বাচন মেটার পর থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়ায় নির্বাচনের দিনও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, কিন্তু নির্বাচন মেটার পরেও রাজনৈতিক সমস্যা বন্ধ হয়নি চোপড়ায় মূলত রাজনৈতিক সংঘর্ষ তৈরি হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলির। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বাম কংগ্রেস এবং বিজেপির দিকে আঙুল তুলেছে। তাদের অভিযোগ অবশ্য মানতে নারাজ বিরোধীরা। তাদের দাবি, রাজনৈতিক অধিকার কায়েম করার লক্ষ্যেই নির্বাচনের দিন সন্ত্রাস কায়েম করার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, কিন্তু সেই উদ্দেশ্য সফল হয়নি। এরপর নির্বাচন মিটে যাওয়ার পর থেকে বিভিন্ন প্রান্তে সন্ত্রাস চলছে। একই সঙ্গে গোষ্ঠী কোন্দলের কারণেও সন্ত্রাস বাড়ছে বলেও বিরোধীদের অভিমত। যদিও স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, 3টি রাজনৈতিক দল জোট করে তৃণমূল কর্মী সমর্থকদের আক্রমণ করছে, যার জেরে প্রতিদিনই কেউ না কেউ রক্তাক্ত হচ্ছেন। বাইরের দুষ্কৃতীরা, বাইরের বহিরাগতরা আসে, আমাদের বাড়িঘর সমস্ত তছনছ উঠা দিয়েছে। আমাদের 2টা গরু নিয়ে গেছে, আমাদের একটা ছেলে লুটপাট করেছে, বহুত টাকা পয়সা বই বিধান করেছে। আসল ব্যাপারটা হলো এই যে তৃণমূল জিতবে, আমাদের ক্যান্ডিডেট জিতবে, পশ্চিমবঙ্গের মধ্যে 42-এ 42 হবে। তার মধ্যে এখানে পার্টির সিপিএম কংগ্রেসের 2 জনে মিলে কিছু বিজেপি জড়িত আছে। এই 2-3 জন পার্টি করে নেয় 400-500 লোক আমাদের বাড়ির তোষণা দিয়েছে। স্থানীয় এক কংগ্রেস নেতা জানান, এই ধরনের ঘটনা সম্পূর্ণই ভ্রান্ত। গোটা এলাকায় রাজনৈতিক সন্ত্রাস তৈরি করছে তৃণমূল কংগ্রেসই। তাদের কর্মী সমর্থকদের পাশাপাশি অন্যান্য বিরোধী দলের কর্মী সমর্থকেরাও আক্রান্ত হচ্ছে। গোটা বিষয়টি জানানো হয়েছে পুলিশকেও। এরা মূর্খের স্বর্গে বাস করছে যে একজন মাস্টার লোক, শিক্ষকতা আমার পার্টির সমর্থক, কিন্তু এরা তো রাজনীতিকে ওপেন ঘুরে বেড়ায় না। তার বাড়িতে যে হারে পাথর বৃষ্টি এবং একটা বোমা বাস্ট করেছে, তার বাড়ির পিছনে একটা বাড়ি রয়েছে, সেই ঘরটাকেও জ্বালিয়ে দিয়েছে। ওরা বুঝতে পারছে গত গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ওরা প্রত্যেকটা বুথ রিগিং করেছিল, তার ফলেও এইবারকার ভোটও আমরা রিগিং করতে দিনই প্রতিবাদ করেছি। আপনারা শুনেছেন, ভোটের দিন কোর্ট গোছে বুথের ভিতরে গিয়ে বোম বাস্টিং করেছে তৃণমূলের হামলা গিয়ে প্রতিবাদ করেছি। সুস্থ মস্তিষ্কে ভোট করতে পেরেছি বলে ওরা 19টার বুথে 19টায় জিততে পারবে না, ওদের মাটি নাই বলে এরা এইভাবে এখন হামলা চালাতে শুরু করেছে। সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্ত সংকট কাটাতে উদ্যোগী মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির।
জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট কাটাতে উদ্যোগী হলো মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। তাদের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে এদিন জলপাইগুড়ির বান্ধব নাট্য সমাজে আয়োজন করা হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। রক্তদান শিবিরটির পরিচালনা করে জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা। শিবিরে মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর সদস্যদের পাশাপাশি জলপাইগুড়ির বহু সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্তদান একটি সামাজিক কর্মকাণ্ড। সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে তাই সামাজিক কর্মকাণ্ডেই ব্রতী হয়েছি বলে জানালেন মুক্তাঙ্গনের সদস্যরা। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা করা হয়েছে। তাপপ্রবাহ চলছে শহরে, যার ফলে গরমে হাঁসফাঁস শহরবাসী। পারদ বৃদ্ধিতে বাড়ছে অস্বস্তির সূচকও। বৈশাখের শুরু থেকেই তীব্র দাবদাহে পুড়ছে গোটা উত্তরবঙ্গ। দাবদাহের মাত্রা জলপাইগুড়িতেও অনেক বেশি। বৈশাখের শুরুতে এ ধরনের উত্তাপ প্রতি বছর অবশ্য দেখা মেলে না। এবারে বৈশাখে তীব্র দাবদাহের পারদে পুড়ছে গোটা উত্তরবঙ্গের পাশাপাশি জলপাইগুড়ি শহরও। এদিন জলপাইগুড়িতে সকাল থেকেই তাপমাত্রার পারদ ছিল অনেকটাই বেশি। তীব্র দাবদাহের কারণে অস্বস্তির সূচকও ছিল বেশি। সাধারণ মানুষ এদিন সারাদিনই হাঁসফাঁস গরমে দিন কাটিয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া পথে বেরোননি কেউ। মরশুমের প্রথমে এভাবে গরম বৃদ্ধি পাওয়ায় সমস্যা হচ্ছে বলে জানাচ্ছেন জলপাইগুড়ির সহ নাগরিকেরাও। জলপাইগুড়ির এক প্রবীণ নাগরিকের সাথে কথা বলে আমার ভিশন। তিনিও জানালেন হঠাৎই এ ধরনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে সমস্যা তৈরি হচ্ছে। আমি এই পোস্ট অফিসেই এসেছি ঘন্টা খানেক হলো। কি অবস্থা বলেন তো, কেন কি গরম? ভেতরেও গরম ছিল, বাইরেও গরম দেখছি। রাস্তায় খুব ভীষণ গরম। রাস্তাতে লোকজন খুব কম আছে এবং যারা আছে তারা ছাতি ব্যবহার করছে বা অন্য কিছু ব্যবহার করছে। তো যাই হোক, আমি কাছ থেকে এসেছি বলে ছাতি নিয়ে আসিনি, কিন্তু খুব গরম অনুভব করছি। তাপপ্রবাহে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয় যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ট্রাফিক কর্মীদের। জলপাইগুড়ি সদর ট্রাফিক গার্ডের এক কর্মী জানালেন তাপপ্রবাহের কারণে সমস্যা অবশ্যই তৈরি হচ্ছে, তবে দপ্তরের পক্ষ থেকে ছাতা দেওয়া হয়েছে তাদের। গরম তো পড়েছে, আজকাল দুদিন গরম পড়লো, আর কয়েকদিনের মধ্যে হয়তো আমাদের অফিস থেকে ছাতা ইস্যু হয়ে যাবে। এইটুকুটা গরম আমাদের করতেই হচ্ছে। ঘাম হচ্ছে, সমস্যা হচ্ছে, গরম পড়েছে, ঘাম বেরোচ্ছে, একটু কষ্ট তো হচ্ছেই। দুদিন ধরে গরমটা পড়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষে পান্ডাপাড়া কালীবাড়িতে আয়োজিত হলো যজ্ঞ ও হনুমান চালিসা পাঠের অনুষ্ঠান। মহাবীর জয়ন্তী উপলক্ষে পান্ডাপাড়া কালীবাড়িতে আয়োজিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। 5 দিন ব্যাপী পুজোর পাশাপাশি বিশেষ যজ্ঞ ও হনুমান চালিসা পাঠের আয়োজন করা হয়েছে। এদিন ছিল যজ্ঞ এবং হনুমান চালিসা পাঠের বিশেষ অনুষ্ঠান। সেই উপলক্ষে বহু ভক্তের সমাগম হয় পান্ডাপাড়া কালীবাড়িতে। বেশ কয়েক বছর ধরে এখানে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে ধুমধামের সঙ্গে। এবারেও সেই মতো এই অনুষ্ঠানের আয়োজন চলছে 5 দিন ব্যাপী। পুজোকে কেন্দ্র করে প্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে কমিটির পক্ষ থেকে। হনুমান জয়ন্তী উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণের আয়োজন করা হলো কদমতলার বজরংবলী মন্দিরে। হনুমান জয়ন্তী উপলক্ষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হলো জলপাইগুড়ির কদমতলা মোড়ের বজরংবলী মন্দিরে। প্রতি বছরই এখানে হনুমান জয়ন্তীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেশ কয়েকদিন ধরে চলে পুজো পাঠ এবং যজ্ঞানুষ্ঠান। এদিন পুজো পাঠে প্রচুর ভক্তের সমাগম হয়। পুজো পাঠের শেষে সাধারণ ভক্ত এবং সাধারণ মানুষের মধ্যে প্রসাদ তুলে দেন আয়োজকেরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত ইএমআই এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন ইএমআই এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লঙ্কুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নম্বর 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানির তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট,
ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। বার্ষিক হরিনাম সংকীর্তনের আসর বসেছে হেলাপাকড়ি বাজারে। কীর্তন উপলক্ষে প্রচুর ভক্ত সমাগম এলাকায়। বিশ্ব শান্তি মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন চলছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের হেলাপাকড়ি বাজারে। হেলাপাকড়ি সার্বজনীন বিশ্ব শান্তি মহানাম যজ্ঞ কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরই আয়োজন করা হয় এই বিশেষ নাম সংকীর্তনের। এবারেও সেই মতো আয়োজন করা হয়েছে বিশেষ নাম সংকীর্তনের। প্রতি বছরই প্রচুর ভক্ত সমাগম হয় এই কীর্তনকে কেন্দ্র করে। এবারেও প্রচুর ভক্তের সমাগম হয়েছে। ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে। এখন ওয়েদার নিউজ। উত্তাপের পারদ দিয়ে শুরু হয় দিন। বেলা বাড়লে পাল্লা দিয়ে বাড়ে উত্তাপ ও অস্বস্তির সূচকও। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 51% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 53%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। ভোটের আগের রাতে কংগ্রেস কাউন্সিলরকে খুনের হুমকি তৃণমূল নেতার। এখনো ব্যবস্থা নেয়নি পুলিশ। থানায় এসে প্রতিবাদ কংগ্রেসের। অভিযোগ অস্বীকার তৃণমূলের। বিজেপি নেত্রীকে বুথের সামনে মারধরের ঘটনায় 48 ঘন্টা পরেও অভিযোগ নেয়নি পুলিশ। অভিযোগ মহিলা মোর্চার। থানা ঘেরাও করে বিক্ষোভ। হাসপাতালে গাফিলতিতে বেড থেকে পড়ে মৃত্যু 3 দিনের শিশুর। মাদার অ্যান্ড চাইল্ড হাবের ঘটনা। দুর্ঘটনা বলে দায় এড়ানোর চেষ্টা সিএমওএইচের। এখনকার মতো এই নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।